ফ্যাসিবাদের লুটপাট থেকে রেহাই পায়নি শিক্ষকদের কল্যাণ তহবিলও। বাধ্য করা হয়েছে ঘুষ দিতে। ভোগান্তি দূর করার আশ্বাস প্রধানমন্ত্রীর। তুলে দিলেন ভাতার চেক। পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী সরকার লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত উল্লেখিত দুটি তহবিলও রেহাই পায়নি। শিক্ষক সমাজ তাদেরকেই যদি ঘুষ দিয়ে টাকা তুলতে হয়, জাতি হিসাবে আমাদের হীনতাই প্রকাশ পায়। চিকিৎসক রোগী স্বজনদের সম্মানজনক সম্পর্কে জোর প্রধানমন্ত্রীর। নিউরোসায়েন্সেস ইনস্টিটিউটে নতুন ভবন উদ্বোধন। অক্টোবরে 5টি শিশু হাসপাতাল চালু। চিকিৎসক, রোগী এবং রোগীর উদ্বিগ্ন স্বজন, এই তিনটি পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান এবং সহানুভূতির সম্পর্ক বজায় থাকা অত্যন্ত জরুরি। কাল কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী। তুলে দেবেন ফ্যামিলি কার্ড ও ধর্মগুরুদের মাসিক ভাতা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংকটে আলোর দিশারি বেগম খালেদা জিয়া। জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর আদর্শ ধারণ করে সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার প্রত্যয়, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায় ভারত। বাণিজ্য, নিরাপত্তা ও স্বাস্থ্য খাতে অংশীদারিত্ব বাড়াতে কাজ করছে দিল্লি, বললেন দীনেশ ত্রিবেদী। লোডশেডিংয়ের মধ্যে তীব্র গ্যাস সংকট। পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। প্রভাব পড়ছে কারখানার উৎপাদনেও। দ্রুত সমাধানের তাগিদ ভুক্তভোগীদের। মাদারীপুরের একটি মহিলা মাদ্রাসায় হাত বোমা বিস্ফোরণ। অন্তত 4 শিক্ষার্থী আহত। আশঙ্কাজনক অবস্থায় একজনকে পাঠানো হলো ঢাকায়। তদন্তে পুলিশ। এবং দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের বোলারদের সামনে অসহায় অস্ট্রেলিয়া। স্মিথ, লাবুশেন সহ 4 উইকেট হারিয়ে ধুঁকছে অজি। ডারউইন জয়ের স্বপ্ন দেখছে লাল সবুজ।